নতুন আলুর সরবরাহ থাকা সত্ত্বেও বাড়ছে আলুর দাম। এর জন্য মজুতদারদের দায়ী করছেন খুচরা বিক্রেতারা। তবে কমেছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন সরকারের সঠিক পদক্ষেপ ছাড়া স্বস্তি ফিরবে না বাজারে। বাজার নিয়ন্ত্রণের সব উদ্যোগ পরিণত হচ্ছে ফাঁকা বুলিতে। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারকে। মহাখালী কাঁচা বাজারে আসা কিশোরগঞ্জের সুরুজ মিয়া সপরিবারে ঢাকায় থাকেন। জানান, দরকারি পণ্যের অস্বাভাবিক দামে দিন দিন কঠিন হয়ে পড়েছে সংসার চালানো। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। 6 মাস আগেও আমাদের 3-3.5 মধ্যে হয়ে যেত, এখন 5-5.5 লাগতেছে। নতুন আলু ওঠার মৌসুমেও প্রতি কেজি আলুতে 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে এর দাম। শুল্ক ছাড়ের পরও কিছুটা বেড়েছে সয়াবিন তেলের দামও। তবে কেজিতে 25 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর। চিনির দরও কিছুটা কমতির দিকে। আমাদের তো লিমিটেড ইনকাম, নাগালের মধ্যে নেই। এখন চলাটা খুব কঠিন ব্যাপার, ছেলে মেয়ে লেখাপড়া করা। সরবরাহ বাড়ায় কমতির দিকে শীতকালীন সবজির দর। তবে ক্রেতা বিক্রেতার দাবি এটা নাগালের মধ্যে নয়। আলুর দাম একটু বাড়ছে, আগে বাস্তার মধ্যে 60 টাকা, আনতে বাস্তায় 70 টাকা, 65 টাকা পাইকারি বাজারে কিনা পড়তেছে। আর নানা উদ্যোগের পর বেশ কিছুদিন ধরে 145 টাকায় একরকম স্থিতিশীল ডিমের বাজার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।